তো খুব বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর আমার গাছগুলো একটু মনের আনন্দে স্নান করে নিচ্ছে। এখানে গাছগুলো সুন্দর স্নান করছে বৃষ্টিতে। তো এই বৃষ্টির দিনে আমার বড় মশাই খুব ইচ্ছে হলো একটু টেস্টি খাবার খাবে। তো গরমের জন্য যেটা আমরা কেউ খেতে পারি না, খেতে চাইও না, গরমের জন্য ও খেতে পারিনি, তো ও চেয়েছে ওর মন মতো একটা জিনিস করে খাওয়াতে। তো সেটাই আমি আজকে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটাকেও তোমরা চিনতে পারছো? এটা কি? কমেন্টে বলো তো এটা কি। অবশ্যই বুঝতে পারবে। কে কে খেয়েছো একটু জানিও আমাকে প্লিজ। কারণ আমার হয়েছে ঢাকা ডিস্ট্রিক্টে বিয়ে, আর ঢাকা ডিস্ট্রিক্টে বিয়ে হওয়ার জন্য আমি এত নতুন নতুন রান্না শিখেছি বা জেনেছি, যেটা কিনা আমি কখনো খাইনি। সত্যি বলছি, এত টেস্টি হয়েছে না, ধারণার বাইরে। কারণ আমি মানে সেরকম কিছুই দিইনি, তবে এটার মধ্যে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, আর দুধটাকে একটু ঘন করেই জাল দিতে হবে। তো কাঁঠালটা আমি বলেই দিয়েছি যে এটা কিসের, তো কাঁঠালের আমি দেখাচ্ছি। কাঁঠালটা একটু শক্ত ছিল, তো কাঁঠালটা কতটা গলে গিয়েছে, সুন্দর সেদ্ধ হয়েছে। আজ হয়তো আমার শ্বশুরমশাই বেঁচে থাকলে খুব খুশি হতেন উনি আমার এই রান্নাটা দেখে। ওনার খুব প্রিয় খাবারের মধ্যে এটা ছিল। গরমকালে যখন এই সময়টায় বৃষ্টি হতো, উনি সবসময় বলতো, মা আমাকে একটু কাঁঠাল জাল দিয়ে দেবে। তো এখন আর সেটা কেউ বলার নেই। অনেক দিন পর বড়মশাই একটু আবদার করেছে, তাই না বানিয়ে পারলাম না। আর জানি আজকে বৃষ্টি হচ্ছে, খেতে বেশ মজাই লাগবে। তো রান্নাটা যদি কেউ জানতে চাও অবশ্যই বলবো কী করে রান্না করতে হয়। 2 থেকে 3টি উপকরণ দিয়ে রান্নাটা করতে হয়। তো সত্যিই সুন্দর লাগে। আমরা বলে থাকি কাঁঠালের পায়েস। তোমরা যদি এই রান্নাটি কেউ আমার কাছ থেকে শিখতে চাও বা জানতে চাও, তবে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই রেসিপিটি শেয়ার করব। আজ এখানেই, টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।